হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। যে সকল ক্যান্ডিডেট 2026 সালের জেনপাস ইউজি পরীক্ষা দিয়ে ভালো র্যাঙ্ক করে সরকারি কলেজে ভর্তি হতে চলেছো, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, যেটি কলেজে তোমাদেরকে জমা করতে হবে। সার্টিফিকেটটি কীভাবে তোমাদেরকে এই সার্টিফিকেটটি তৈরি করতে হবে, এই সার্টিফিকেটটি তোমাদেরকে কোথা থেকে তৈরি করতে হবে, এই সার্টিফিকেটটি কি অ্যাডমিশনের সময় জমা করতেই হবে নাকি পরে করলেও হবে, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে এই ভিডিওতে যে সার্টিফিকেটটি নিয়ে আমি আলোচনা করব, সেই সার্টিফিকেটটি হলো গ্যাপ সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি কারা করবে, এই সার্টিফিকেটটি তোমাদেরকে কোথা থেকে করতে হবে, এই সার্টিফিকেটটি কি সবাইকে করতে হবে, এই সমস্ত কিছু আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেট 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো এবং এবছরই জেনপাস ইউজি 2026 পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে সরকারি কলেজে ভর্তি হতে চলেছো, তাদের এই গ্যাপ সার্টিফিকেটটি লাগবে না। এই গ্যাপ সার্টিফিকেটটি কাদের ফিল আপ করতে হবে, তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো তুমি 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো, এরপর তুমি নিট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, অথবা এমন কেউ আছো যে জেনারেল কলেজে ম্যাথে অনার্স বা কেমিস্ট্রিতে অনার্স বা বোটানিতে অনার্স করছো, এবং 2026 সালে এসে তুমি জেনপাস ইউজি পরীক্ষায় একটি ভালো র্যাঙ্ক করেছো এবং তোমার এখন ইচ্ছা যে তুমি বিএসসি নার্সিং কোর্সটি করবে। তাহলে এখন তোমাকে কি করতে হবে? যেহেতু তুমি 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, আজ 2026 সাল, এই 3 বছর তুমি কোনো পরীক্ষার প্রিপারেশন নিয়েছো, অথবা কোনো জেনারেল কলেজে তুমি কোনো অনার্স বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করেছো, এই সংক্রান্ত তথ্য তোমাদেরকে যে সার্টিফিকেটের মাধ্যমে দিতে হবে, ওই সার্টিফিকেটটি হলো গ্যাপ সার্টিফিকেট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম গ্যাপ সার্টিফিকেটটি কী। এই গ্যাপ সার্টিফিকেটটি তৈরি করার জন্য তোমাকে কোর্টে যেতে হবে। সেখানে গিয়ে নোটারিকে বলবে যে তোমার এত বছরের একটি গ্যাপ সার্টিফিকেট প্রয়োজন। তোমার গ্যাপ সার্টিফিকেটটি যে কয় বছরের প্রয়োজন, সেই কয় বছর তুমি কোন কোর্সটি করছিলে বা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য নোটারিকে দেবে। তাহলেই তিনি একটি গ্যাপ সার্টিফিকেট তৈরি করে দেবেন। এই গ্যাপ সার্টিফিকেটটি কিন্তু তোমাদেরকে কলেজে জমা করতেই হবে। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এই গ্যাপ সার্টিফিকেটটি হয়তো তোমার কলেজে জমা নেবে না, কিন্তু তোমাদেরকে একটা কথাই বলবো, গ্যাপ সার্টিফিকেট সমস্ত কলেজে জমা নেবে। তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে স্যার, গ্যাপ সার্টিফিকেটটি কি অ্যাডমিশনের সময় দিতে হবে? তো এই বিষয়ে তোমাদেরকে বলবো যে গ্যাপ সার্টিফিকেটটি অ্যাডমিশনের সময় না দিলেও চলবে। তোমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে এবং কিছুদিন সময় চাইবে, তারপর তোমরা এই গ্যাপ সার্টিফিকেটটি তৈরি করে সেখানে জমা করে দেবে। গ্যাপ সার্টিফিকেট সংক্রান্ত এটুকুই তথ্য আজকে তোমাদের দেওয়ার ছিল। আশা করি গ্যাপ সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।